রজতাভ রক্ষিত আপনার জন্য এটা পাঠিয়েছে। এই ব্রিফ কেসে যা আছে সব আপনার, বাট ওয়ান কন্ডিশন, ওই কেসটা থেকে আপনাকে সরে আসতে হবে। তুমি আসলে গেছিলে রজতাভ রক্ষিতের হয়ে আমার বাবাকে ঘুষ দিতে, যাতে আমার বাবা এই কেসটা থেকে সরে আসে আর তোমরা একরকম বিনা বাধায় চাষিদের বঞ্চিত করে ওই জমিটা অধিকার করতে পারো। তার মানে আপনাকে সামনে রেখে পেছন থেকে রজতাভ রক্ষিত পুরো গেমটা খেলছে। ধরে নিন তাই। ওই জমিটা রজতাভ বাবুর পছন্দ হয়ে গেছে। মিস্টার রায়, আমি একজন পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে এখনই আপনাকে অ্যারেস্ট করতে পারি। এত বড় ভুল আপনি করবেন না, তাহলে নিজেই নিজের পায়ে কুড়ুল মারবেন অনিমেষ বাবু। কারণ রজতাভ রক্ষিত লোকটা আমার মতন সহজ নয় অনিমেষ বাবু। অনিমেষ সান্যালকে ভয় দেখাচ্ছেন আপনি। ওকে ওকে অনিমেষ বাবু, আপনি না ভয় পান, আপনার পরিবারের কথা তো ভাববেন। সাপোজ টু বি, কাল যদি আপনার কিছু একটা হয়ে যায়, তাহলে আপনার পরিবারটা তো পথে বসবে অনিমেষ বাবু। আপনি থ্রেট করছেন? না, সাবধান করছি। গেট আউট! যাওয়ার আগে শুধু একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নি, শুধু ওই জমি নয়, ওই জমির এক টুকরো মাটিও আপনারা কেউ পাবেন না। এসব কি শুনছি সমর? তুমি যে আমায় বলেছিলে তুমি অনিমেষ সান্যালকে চেনো না, বাবা যাতে এই কেসটা থেকে সরে আসে সেই জন্য তুমি বাবাকে ঘুষ দিতে গিয়েছিলে কাকুমণি, আর আমার বাবা সেই ঘুষ নিতে চায়নি, তাই তুমি তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলে। না, এক মিনিট, তুমি তখন রায় অ্যান্ড রায় কোম্পানির হয়েও কাজ করতে, আবার রজতাভ বাবুর হয়েও কাজ করতে, তা আবার ইলিগাল কাজ। তুমি কাকুমণি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি তার মানে এতদিন যা যা সন্দেহ করেছি সবটা সত্যি? সমর সত্যিই পাপ কাজ করেছে? আমার বাবা মারা যাওয়ার আগে ঠিক কি কি ঘটনা ঘটেছিল সেগুলো না আমি এখন দুয়ে দুয়ে চার করে কিছুটা আন্দাজ করতে পারি। কিন্তু কাকুমণি, আমার বিশ্বাস তুমি আমার বাবার মৃত্যু সম্পর্কে সবটা জানো। এর আগে যতবার আমার বাবার মৃত্যু সম্পর্কে তোমার সঙ্গে কথা বলতে গেছি কাকুমণি, তুমি সব সময় এড়িয়ে গেছো, আর না হলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছো। আমি আবার ভাবতাম যে একজন গুরুজনকে সন্দেহ করে হয়তো আমি ভুল করছি, সেই কারণে হয়তো তুমি আমার উপরে অসন্তুষ্ট হচ্ছ। কিন্তু না, আজ আমি নিশ্চিত হলাম কাকুমণি, তুমি আসলে রেগে যেতে ভয়ে থেকে। তুমি যে কতটা নিষ্ঠুর, কত বড় একজন মিথ্যেবাদী, সেটা যদি বাড়ির সবাই জেনে যায়, তাই ভয় থেকে তুমি আমার সঙ্গে ওই রকম ব্যবহার করতে। চিৎকার করো না কাকুমণি। চিৎকার
স্বীকার করাটা বোধহয় তোমাকে মানায় না। এই যে ভাই শুনুন, অরুণাভ রক্ষিত কোন ঘরে আছে? কেন স্যার? ওর জন্য বিয়ের তত্ত্ব নিয়ে এসে দিতে হবে না? যাওটা কেন? অফিসার, ও কি কোনো সমস্যার সৃষ্টি করে? সমস্যা আমার এই হাসপাতালটাকে নিয়ে, কিন্তু সেটা নিয়ে এখন মাথা ঘামাতে চাই না। অরুণাভ রক্ষিত কোথায় আছে? অরুণাভ রক্ষিত? ও তো আমার পেশেন্ট। আপনি গিয়ে আপনার পেশেন্টকে বলুন যে আমি ওকে অ্যারেস্ট করতে এসেছি। লক্ষ্মী ছেলের মতন যাতে আমার কাছে চলে আসে। গো ফাস্ট ডক্টর। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অফিসার, সে আমার পেশেন্ট। আপনাকে আমি আবারও সাবধান করে দিচ্ছি, আপনি আর এই হাসপাতাল একটা ক্রিমিনালকে লুকিয়ে রেখেছেন। এর চার্জ আনতে আমার 1 মিনিটও সময় লাগবে না। ভালোই ভালোই আপনি আমার সাথে কোঅপারেট করুন। অফিসার, কোঅপারেট তো করতেই চাইছি, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে জানেন, অরুণাভ এতটাই অসুস্থ যে তার পক্ষে হেঁটে আসা। ন্যাকামো করবেন না। সে কোথায় গেল? ও, তার মানে অরুণাভকে খবরটা দিতে গেছে। না না, ও কি খবর দেবে? ও কতটুকু জানে? খবর দিয়েই বা কি লাভ? এই হাসপাতালটাকে আমার পুলিশ পুরো ঘিরে রেখেছে, পালানোর কোনো পথ নেই। আপনাকে আমি আবারও বলছি, এটা হাসপাতাল বলেই আমি ভদ্র ব্যবহার করছি। আপনি আমার সময় নষ্ট করবেন না। আপনি যাবেন না, আমি নিজে গিয়ে ওকে তুলে নিয়ে আসবো। অফিসার, একজন ক্রিটিক্যাল পেশেন্টকে আমি কিভাবে আপনার হাতে তুলে দিই বলুন? হঠাৎ যদি কিছু ঘটে যায়, তার রেসপন্সিবিলিটি কে নেবে? ক্রিটিক্যাল? আচ্ছা চলুন দেখি আপনার পেশেন্ট কতটা ক্রিটিক্যাল। কোন রুমে আছে? না না, আপনি তো এভাবে এত লোকজন নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না, তাতে অন্য পেশেন্টের অসুবিধে হবে। আপনি যদি দ্বিতীয়বার আমাকে আটকানোর চেষ্টা করেন, তাহলে পেশেন্টের বেডে আপনি থাকবেন, আর না হলে লকআপে। কোনটা চান? কনস্টেবল! হ্যালো বিনোদ বাবু। কেন শোনো, এত মিথ্যের আশ্রয় নিতে হলো কেন তোকে? সামনে একটুকু জমির জন্য দিনের পর দিন অস্বীকার করে গেছিস যে ওই জমি সম্পর্কে তুই কিচ্ছু জানিস না, অথচ এখন দেখা যাচ্ছে ওই জমি সম্পর্কে তুই শুধু জানিসই না, ওটা হাতানোর জন্য এত নিচে নেমেছিস। দাদা দাদা বিশ্বাস করো, আমি এসব কিছু জানি না। এ কোথা থেকে কি বকুল জোগাড় করেছে আমি বুঝতে পারছি না দাদা। এ সব বানানো, সব নাটক। এই মেয়েটা মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা বলছে। বকুল মিথ্যে বলছে? সত্যি নাকি তোমার মুখোশ খুলে যাওয়ার পর এখন স্বীকার করতে ভয় পাচ্ছ? বকুল, তোমরা এটা পেলে কোথায়? টাম্মি যে ট্রাঙ্কটা দিয়ে গেছে ওটাতেই ছিল। আসলে তোমাদের সবার সঙ্গে আমি অনেক কথা শেয়ার করিনি। কিন্তু তোমাদের ছোট ছেলে সবটা জানে। বাবার হার্ট অ্যাটাকের সময় আমি যখন দিশেহারা, তখন তোমাদের ছোট ছেলেই আমাকে বলে যে একবার বারাসাত যেতে, কারণ এই জমি সংক্রান্ত ঝামেলাটা তো অনেক দিন ধরে চলছে। তো আমার বাবা যদি তার আপনজন মানে আমার মা বা আমার ঠাম্মির সঙ্গে কোনো কথা আলোচনা করে থাকে, মানে সত্যি যদি শেখর রায় আর অনিমেষ সান্যালের সেই সময় দেখা হয়ে থাকে, তাহলে ওরা তো জানবে।
আমি সেই জন্য ঠাম্মির সাথে দেখা করতে চাই। ঠাম্মিকে জিজ্ঞেসও করি যে ঠাম্মি এই ব্যাপারে কি জানে। ঠাম্মি আমাকে বলেছিল যে এই ঝামেলাটার ব্যাপারে ঠাম্মি শুনেছে। আমি আমি ঠাম্মিকে তোমার কথাও জিজ্ঞেস করেছিলাম বাবা, কিন্তু তার উত্তরে ঠাম্মি আমাকে যা বলেছিল। কি বলেছিল ঠাম্মি? ঠাম্মি আমাকে বলেছিল শেখরবাবুকে প্রথম দেখি যখন উনি আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে আসেন। তার আগে আমি কখনো ওকে দেখিনি। শেখরবাবুর কথা তোর বাবা কখনো আমাকে ঠিক সরাসরি বলেনি। তাহলে মানে তুমি তাহলে ওর সম্পর্কে জানলে কি করে? শেখরবাবু সম্বন্ধে তোর বাবা অন্য আরেকজনের সঙ্গে কথা বলছিল। অন্য আরেকজন? ঠাম্মি কার সঙ্গে কি কথা বলছিল তোমার তোমার মনে আছে? আছে, আমার মনে আছে। তোর বাবা যার সঙ্গে কথা বলছিল তাকে হুবহু তোর কাকা শ্বশুর সমর রায়ের মতো দেখতে। সেদিন কাকুমণি বাবার সঙ্গে কোয়ার্টারে দেখা করতে যাওয়ার আগে আমার ঠাম্মি গিয়েছিল দেখা করতে। ঠাম্মি এটাও বলেছিল যে ওই জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে নাকি আমার বাবা খুব দুশ্চিন্তায় ছিল। আমাদের এখানে একটা বড় জমি আছে, প্রায় 20 বিঘা হবে। জমিটা খুব ভালো পজিশনে মা, তার একদিকে বর্ডার আর একদিকে নদী। তাই তাবড় তাবড় নেতা মন্ত্রী এমনকি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের নজর পড়েছে তার উপরে। নজর পড়েছে মানে? মানে ব্যবসার জন্য খুব আদর্শ তো, তাই। সে তো খুব ভালো কথা। চাষিরা ভালো দাম পেলে জমিটা ছেড়ে দিক, তাহলেই তো হলো। সেটাই তো সমস্যা মা, সেটাই তো সমস্যা। জমিটা শুধু ব্যবসার জন্য ভালো নয় মা, চাষের জন্য খুব ভালো। 3 ফসলি জমি কেনই ওরা ছাড়তে যাবে? বংশ পরম্পরা সেখানে চাষ করছে ওরা, জমিটা ওদের মা, ওদের অন্নদাতা। ওরা কেন ছাড়তে যাবে বলতে পারো? তা অবশ্য ঠিক। এই ঠিকটাই তো ক্ষমতাবান লোকেরা বুঝতে চাইছে না মা। ওরা চাষিদের উপর চাপ সৃষ্টি করছে, চাইছে কিভাবে জোর করে চাষিদের জমি থেকে উৎখাত করা যায়। সে কি ওরা জবরদখল করতে চাইছে নাকি? একদম তাই মা, একদম তাই। কি আশ্চর্য! জবরদখল করতে চাইলেই হলো? দেশে কি আইন কানুন নেই? আছে তো মা, তোমার ছেলে আছে, আমি থাকতে তা কিছুতে হতে দেব না। না না বাবা, দেখিস কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে যেন জড়িয়ে পড়িস না, ভয় করে। মা, পুলিশে চাকরি করি আর ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবো না তা কখনো হয়? ঝামেলা ঝঞ্ঝাট আমাদের নিত্য সঙ্গী, বুঝলে? অনিমেষ বাবু, আসতে পারি? মা, তুমি ভেতরের ঘরে যাও। কি ব্যাপার, আপনি? তারপর আমার বাবা আর কাকুমণির মধ্যে কি কথা হয়েছে সেটা তো তোমরা সবাই শুনলে। কিন্তু বকুল, তোমার ঠাম্মি যদি এত বড় একটা কথা জানতেনি তাহলে আগে কেন কাউকে কিছু বলেননি? ঠাকুরপোকে কিছু জিজ্ঞেস করেননি কেন? বাবার এই ঘটনাটা ঠাম্মিকে এখনো খুব কষ্ট দেয়, তাই আমার ঠাম্মি
এই বিষয় নিয়ে কারোর সঙ্গে কখনো কোনো আলোচনা করে না। এমনকি আমার মা বা দিদির সঙ্গেও কোনোদিন আলোচনা করেনি। সেদিনকে আমি ঠাম্মিকে জোর করেছিলাম খুব, তাই ঠাম্মি আমাকে এত কথা বলেছিল। আরেকটা ব্যাপার হয়েছিল তখন কাকুমনির চাপদাড়ি ছিল আর চোখে সানগ্লাসও ছিল, তাই ঠাম্মি ভালো করে বুঝতে পারেনি, কনফিউজ হয়ে গেছে। কিন্তু পরে যখন ঠাম্মি খুঁটিয়ে দেখে তখন একদম শিওর হয়ে গেছিল যে ওটা কাকুমনিই ছিল। হ্যাঁ, আমার মনে পড়ছে তখন কাকুন চাপদাড়ি রেখেছিল আর বাড়ির বাইরে বেরোলেই সানগ্লাস পরে থাকতো। এবার তুই কি বলবি সমর? এতগুলো প্রমাণের পর তোর তো দোষ অস্বীকার করার কোনো জায়গাই নেই। অনিমেষ সান্যাল লোকটা যতটা ধুরন্ধর জানতাম, এ তো তার থেকে বেশি বেরোলো। ওই কনভারসেশনটা পুরোটা রেকর্ড হয়ে গেল। এ তো বিরাট বড় একটা প্রুফ। তোর মুখে কথা জোগাবে না, এটাই স্বাভাবিক। আমি অবশ্য অনেকদিন ধরেই জানতাম যে তোর সাথে রজতাভ বাবুর একটা সম্পর্ক আছে, তুই ওনার সঙ্গে কাজ করিস। আমি তোকে অনেকবার বারণও করেছিলাম, তুই শুনিসনি। কিন্তু সমর, আমি ভাবতে পারিনি যে তুই আমার ভাই হয়ে এইখানে নামতে পারিস। আমার গতিবিধি তুমি কি করে ধারণা করবে দাদা? কারণ তুমি তো বেসিক্যালি একটা ইমোশনাল ফুল। তুই তো সৌরভের থেকেও বেশি পাপ করেছিস সমর, অনেক বেশি পাপ। এবার তুই বল, তোর সঙ্গে আমাদের কি করা উচিত? আরে কি আশ্চর্য, তোমরা তো দেখছি সমানে ওকেই দোষ দিয়ে যাচ্ছ। ওকেও কিছু বলার সুযোগ দেবে তো? ঠাকুরপো, তোমার কিছু বলার থাকলে তুমি বলো। এরপর ওর আর কি বলার থাকতে পারে অঞ্জলি? ওর যদি লজ্জা বলে এখনো কিছু অবশিষ্ট থাকে তাহলে চুপ করেই থাকবে। আজ নিজেকে সত্যি একজন হেরে যাওয়া মানুষ বলে মনে হচ্ছে। ব্যর্থ আমি। যে পরিবারের কথা বলতে গিয়ে একদিন গর্বে বুক ফুলে উঠত, সেই পরিবারের একজন চুরির দায়ে ধরা পড়ছে, একজন খুনের দায়ে। আমি ভাবতে পারছি না সমর যে তুই একজনের বাড়ি বয়ে গিয়ে খুনের হুমকি দিচ্ছিস। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। না না না, আমি তোমাদের এই সমস্ত কথা পুরোপুরি মানতে পারছি না। শত অপরাধী হলেও তাকে নিজেকে ডিফেন্ড করার সুযোগ দিতেই হবে। তোমরা তো ঠাকুরপোকে কে কিছু বলতেই দিচ্ছ না। আর বকুল যেভাবে ব্যবহার করছে ওর সাথে, কোনো গুরুজনের সঙ্গে এইভাবে ব্যবহার করা উচিত? বেশ, তোর কি বলার আছে বল সমর, আমরা শুনবো। কি হলো কাকুমনি, সুযোগ পেয়েছো তো? নিজের ফরে যদি কিছু বলার থাকে বলো। বলবো, সব কিছু বলবো। দাদা, তার আগে 1 মিনিট সময় তুমি আমাকে দাও, জাস্ট 1 মিনিট। আমি একটা ছোট্ট কাজ সেরে এসে তোমাদের সবাইকে সব কিছু বলবো। 1 মিনিট।
রাগিনী, তুই কেন এতটা ভেঙে পড়ছিস বাবা? যত যাই হোক, তোর তো তোর স্বামীর পাশে থাকা উচিত, তাকে সাপোর্ট করা উচিত। আর কারুর কথা শোনার আগে তুই তো তোর স্বামীর কথাটাই বিশ্বাস করবি। আর দেখ, হতেও তো পারে যে একটা খুব বড় কোনো ভুল বোঝাবুঝি, ঠাকুরপো তো বললো এসে সবটা। শব্দটা আমাদের ঘর থেকে এলো না? হ্যাঁ তো, ঠাকুরপো নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল কেন? আবার রোশনির মতো কিছু